ওই যে মদের বোতল নিয়ে যখন যুবক যাচ্ছে, হযরত ওমরের শাসন আমল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে পড়ে গিয়েছেন। যুবক যখন হযরত ওমরকে দেখেছেন হাতের মধ্যে মদের বোতল, সামনে হযরত ওমর, ভয় আছে না নাই? আছে না নাই? যেখানে হযরত ওমরকে দেখে শয়তান তার রাস্তা পাল্টায় ফেলতো, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে পড়েছেন, হাতের মধ্যে আছে মদের বোতল, জানের মধ্যে ভয়। হযরত ওমর ডাক দিয়েছেন। যখন হযরত ওমর ডাক দিয়েছেন, যুবককে এদিকে আসো, যুবক এগিয়ে আসে আর মনে মনে আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ আমার হাতে তো মদের বোতল। যখন হযরত ওমর ডাক দিয়েছেন, মদের বোতলটা তার জামার আস্তিনের মধ্যে লুকিয়ে ফেলেছে। লুকিয়ে ফেলে আল্লাহর কাছে বলতেছে আর সামনে এগিয়ে আসে, আল্লাহকে বলছে, আল্লাহ ওমরের সামনে আমি পড়ে গিয়েছি, আমার হাতে মদের বোতল। ওমর যদি আমার হাতে মদের বোতলটা দেখে ফেলে আমাকে তো কঠিন শাস্তি দেবে, কঠিন শাস্তি দেবে। আজকে ওমরকে দেখে আমি ভয় করছি, অথচ আমার তো উচিত ছিল তোমাকে দেখে ভয় করা, তোমাকে দেখে মদের বোতল থেকে আমাকে দূরে সরিয়ে রাখা। আমি এতদিন আমার অনুভূতি রেখে জাগ্রত করতে পারি নাই, ওমরকে দেখে আমি মদের বোতল লুকিয়ে ফেললাম, অথচ সারাক্ষণ তুমি আমাকে দেখো। আমি পাপ করেছি, অন্যায় করেছি, তবুও তুমি আমার উপরে কখনো গুসা হয়ে আমাকে রহমত থেকে নিরাশ করো নাই। বলেন না সুবহানাল্লাহ? তুমি আমার প্রতি দয়া করেছো, আমাকে মায়া করেছো। আজকে আমি তোমার কাছে ফরিয়াদ করি, আমি তোমার কাছে আমি তওবার নিয়ত করে তোমার কাছে বলছি, আল্লাহ এই ওমরের কাছ থেকে আজকে যদি তুমি আমাকে হেফাজত করো, আমাকে যদি বাঁচিয়ে দাও, আমাকে যদি উদ্ধার করো, পরবর্তী জীবনে আমি আর মদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। মনে মনে যখন আল্লাহর কাছে দোয়া করা শেষ, তওবা করা শেষ, অন্তরের খবর একজন জানেন, তিনি কে? আল্লাহ সকল অন্তরের খবর জানেন। হয়তো ওমরের কাছে যখন ওই মদের বোতল নিয়ে যুবক যখন হাজির হয়েছে, হয়তো ওমর জিজ্ঞাসা করলেন, এই যুবক হাতের মধ্যে কি? ভয়েতে মদের বোতল বললে তো অবস্থা খারাপ, ভয়তেই বলে ফেলেছে আমার হাতের মধ্যে সিরকার বোতল, আমার হাতে সিরকার বোতল। ভয়তেই বলে ফেলেছে আর মনে মনে ডাকতেছে একজনকে, তিনি কে? সবাইকে বলতে তিনি কে? মনে মনে বলছে, আল্লাহ আমাকে উদ্ধার করো, আমি এই মদের বোতল আর কোনোদিন স্পর্শ করব না, মদের সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখবো না। আল্লাহর কাছে মনে মনে যখন ফরিয়াদ করছে, যখন সিরকার বোতল বলা হয়েছে তো ওমর বিশ্বাস করতে পারেন। হয়তো ওমর বলছেন, দেখি তো সিরকার বোতল যদি হয় তাহলে লুকানোর কথা ছিল না। সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা زادتهم إيمانا وعلى ربهم يتوكلون.
وتنهون عن المنكر وتؤمنون بالله. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই পড়ুন اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ জেলা, সীমান্তবর্তী জেলা, ইসলামী জনপদ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার একবরপুর জব্বার বিশ্বাসটোলা গোরস্থানের উন্নতিকল্পে আয়োজিত দ্বিতীয় বার্ষিকী 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী রজনীতে সভাপতিত্ব করছেন শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুহাম্মদ জহুরুল ইসলাম সাহেব। আমার পূর্বে কথা বলেছেন উদীয়মান তরুণ আলোচক, শিবগঞ্জের কৃতি সন্তান, আমার অত্যন্ত ভালোবাসার মাওলানা আব্দুল খালিক হাফিজাহুল্লাহ। আজকের প্রধান অতিথি জনাব মুহাম্মদ শহীদুল হক হায়দারি শহীদ মিয়া সাহেব রয়েছেন বিশেষ অতিথিবৃন্দ। গতদিনে সভাপতিত্ব করেছেন মাওলানা মুহাম্মদ শহীদুল ইসলাম সাহেব। মঞ্চে আমার পাশে বসে আছেন শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন জনাব মাওলানা শাহনওয়াজ হাবিব সাহেব সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম। গতদিনে কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলেমে দ্বীন খাতিমান বক্তা জনাব ক্বারি মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন হাফিজাহুল্লাহ। আপনাদের সামনে কথা বলেছেন উদীয়মান তরুণ আলোচক, শিবগঞ্জ চতুরপুর জামে মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব, আমার অত্যন্ত কাছের, আমার অত্যন্ত ভালোবাসার উদীয়মান তরুণ আলোচক মাওলানা এইচ.এম. ইব্রাহিম খলিল হাফিজাহুল্লাহ। আল্লাহ তার কণ্ঠকে আমৃত্যু ইসলামের জন্য কবুল করে নিন, বলেন আমিন। উপস্থিত রয়েছেন বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত মেহমানবৃন্দ, উপস্থিত রয়েছেন হযরত উলামায়ে কেরাম, তালাবায়ে ইলম, রয়েছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিশেষ করে আমার সামনে বসে আছেন অত্র এলাকার
পার্শ্ববর্তী এলাকা হতে আগত কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদ জনতা, পর্দার আড়াল থেকে শুনছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা এবং বোনেরা, আলোচনার সূচনায় আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জ্ঞাপন করছি রব্বুল আলামিনের শেখানো ভাষায়। বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। সম্মানিত দ্বীনি ভাইরা, আলোচনায় প্রবেশের পূর্বে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা ভালো আছি, আমাদেরকে ভালো রাখার একমাত্র কেবলমাত্র কর্তৃত্ব কার হাতে? যেই রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে সারাদিনের হাজার কর্মব্যস্ততার পর ক্লান্ত শরীরটা নিয়ে যেই সময়টাতে ঘরে ফেরার কথা ছিল, ঠিক সেই সময়টাতে ঘরের আকর্ষণকে প্রত্যাখ্যান করে কোরআনের আকর্ষণে যে মহান মনিব আমাদেরকে কোরআনের ময়দানে আসার বসার এবং কোরআন কারীম থেকে কিছু কথা শ্রবণ করার মতো তৌফিক দান করলেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করে আমরা সকলে এক জায়গা বলে বলছি আলহামদুলিল্লাহ। আবার বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ওয়ালিল্লাহিল হামদ। আমরা কৃতজ্ঞতা আদায় করলাম কার? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একজনের প্রশংসা হবে, তিনি কে? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ অল ক্রিয়েশনস। যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহ করেছেন। কাজেই এই পৃথিবীতে যদি প্রশংসা করতে হয়, প্রশংসা কেবল আল্লাহর হবে। আল্লাহ ব্যতীত অন্য কেউ প্রশংসিত হতে পারে। None can be praised, only Allah will be praised. সবাই চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আমরা আল্লাহু আকবার বলে আল্লাহর বরত্বের ঘোষণা দিলাম, আল্লাহু আকবার স্লোগান দিলাম, এই আল্লাহু আকবার স্লোগানের সঙ্গে আমার আপনার সম্পর্ক আছে না নাই? সম্মানিত ভাইরা, এই আল্লাহু আকবার স্লোগানের সঙ্গে আমার আপনার সম্পর্কটা কেমন একটু বোঝার চেষ্টা করবেন। আপনাদের জানা কথা আমি একটু স্মরণ করিয়ে দেব, বিরক্ত হবেন নাকি? সম্মানিত উপস্থিতি, আমার প্রিয় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ভাইয়েরা, এই পৃথিবীতে যেই দিন আমি আপনি আগমন করেছি, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে পরিবারের সবাই কিন্তু খুশি হয়েছে আমাদের আগমনে। কি কথা বলেন? যখন কোন সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে যায়, সন্তান পৃথিবীতে আগমন করেছে, এই সংবাদ যেই পায় সেই খুশি হয়ে যায়। কি কথা বলেন? কারণ নতুন অতিথি হিসাবে নবজাতক পৃথিবীতে আগমন করেছে, নতুন মেহমান। এই নতুন মেহমানকে শুধুমাত্র পরিবারে অতিথি করে আল্লাহ পাঠান নাই, গোটা দুনিয়াতে নতুন অতিথি করে ওই নবজাতককে পৃথিবীতে পাঠালেন কে? সবাইকে বলতে হবে কে পাঠালেন? আল্লাহ মেহমান করে পাঠালেন। আবার খেয়াল করে দেখবেন, কোথাও কোনো মেহমান হাজির হলে মেহমানকে স্বাগত জানাতে হয়, ওয়েলকাম করতে হয়, অভ্যর্থনা দিতে হয়। যদি মেহমানকে অভ্যর্থনা না দেওয়া হয়, স্বাগত না জানানো হয়, মেহমান কিন্তু মন খারাপ করে। কি করে? কি করে না? এই নবজাতককে আল্লাহ মেহমান করে পাঠিয়েছেন। এই মেহমান নবজাতক সন্তানকে কেমন করে স্বাগত জানাতে হবে সেটাও শিখিয়ে দিয়েছেন কে? একজন নবজাতক যখন পৃথিবীতে আগমন করেন, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে তাকে স্বাগত জানানোর সিস্টেমটা হলো তার ডান কানে আযান দিতে হয়, বাম কানে ইকামত। কি কথা বলেন? ডান কানে যখন আযানের বাক্যগুলো উচ্চারিত হয়ে যায়, বাম কানে যখন ইকামতের বাক্যগুলো উচ্চারিত হয়, আযান এবং ইকামতের মধ্যে আল্লাহু আকবার স্লোগান আছে না নাই? এর দ্বারা বোঝা যায়
আমাকে আপনাকে পৃথিবীতে আগমনের সময় স্বাগত জানানো হয়েছে আল্লাহু আকবার স্লোগান দিয়ে। আবার আমি আপনি পৃথিবীতে এসেছি নির্দিষ্ট একটা সময় নিয়ে, নির্ধারিত সময় যখন ফুরে যাবে সবাইকে চলে যেতে হবে। কি কথা বলেন? আমাকে আপনাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। যতক্ষণ আমার আপনার দেহের মধ্যে প্রাণ আছে ততক্ষণ আমার আপনার মূল্য আছে। কি কথা বলেন? আমি আপনি যত বড়ই ধনাঢ্য ব্যক্তি হই না কেন, যত বড়ই মেধাবী আমি আপনি হই না কেন, আমার আপনার দেহ থেকে প্রাণটা যখন বের হয়ে যায়, দুনিয়ার কোন মানুষ আমাকে আপনাকে আর মূল্যায়ন করবে না। সবার চিন্তা হলো কত দ্রুত এই লাশটাকে কবরস্থ করা যায়। মাটির উপর আর কেউ রাখতে চায় না, সবার চিন্তা কত দ্রুত কবরস্থানে তাকে নিয়ে যাওয়া হয়। এই যে আজকের মাহফিল আমরা একত্রিত হয়েছি এক বড় বড় জাব্বার বিশ্বাস চলা গোরস্থানের উন্নতি কল্পে। এই গোরস্থানটাই হলো আমাদের চূড়ান্ত জায়গা। কথা বলেন ঠিক কিনা? এই গোরস্থানে নেওয়ার জন্য সবাই প্রস্তুতি গ্রহণ করে, গোসল করানো হয়, কাফন পরানো হয়। গোর খনন করার পরে সমস্ত প্রস্তুতি যখন সম্পন্ন হয়ে যায়, জীবিত মানুষের একটা নামাজ আদায় করতে হয়, ফরজে কিফায়ার নামাজ। লাশটাকে সামনের কাতারে রেখে দিয়ে একটি দোয়ার নামাজ পড়তে হয়। সবাইকে বলতে হবে সে নামাজের নাম কি? সবাই একটু কষ্ট করে বলেন সে নামাজের নাম কি? এই জানাজার নামাজের মধ্যে 4 বার আল্লাহু আকবার স্লোগান আছে না নাই? তার মানে আমি আপনি যেই দিন পৃথিবীতে আগমন করেছি আমাকে আপনাকে শোনানো হয়েছে আল্লাহু আকবার। আবার আমি আপনি যেই দিন পৃথিবী ছেড়ে চলে যাব আমাকে আপনাকে আবারও শোনানো হবে, বিদায় দেওয়া হবে নারে তাকবীর। এই আল্লাহু আকবার স্লোগান দিয়ে আমাকে আপনাকে বিদায় দেওয়া হবে। এর দ্বারা আমার আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। শুরুতে আল্লাহু আকবার, শেষে আল্লাহু আকবার। এখান থেকে আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে, যেখানে শুরুতে আল্লাহু আকবার, শেষে আল্লাহু আকবার, মাঝখানে আল্লাহু আকবার স্লোগান ছাড়া মুমিন কখনো জীবন যাপন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুমিনকে চলতে হবে আল্লাহু আকবার স্লোগান দিয়ে। মুমিন যখন আল্লাহু আকবার স্লোগানকে সামনে রেখে জীবন যাপন করবে। একটি কিতাব দিয়েছেন, এই কিতাবটা হলো সম্মানিত কিতাব। এই কিতাবের স্পর্শ যার সঙ্গে লেগেছে সে সম্মানিত হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনটাকে আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন তিবিয়ানান লিকুল্লি শাই। আমার আপনার জীবনে যা যা দরকার সবকিছু আল্লাহ কোরআনের মধ্যে কোট করে দিয়েছেন। আমার আপনার দায়িত্ব হলো এই কোরআনটাকে আমার আপনার ইমাম বানিয়ে নেওয়া। ইমাম বলতে আমি আপনি বুঝি নামাজে যখন আমি আপনি দাঁড়িয়ে যাই, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা আমি আপনি বেঁধে ফেলি, এরপর ইমাম যা করে আমিও তা করি। কি কথা বলেন? কি কথা বলেন? ইমাম যখন রুকুতে থাকে আমিও তখন রুকুতে থাকি। ইমাম যখন সেজদায় মুসল্লিরাও সেজদায়। ইমাম যখন বৈঠকে মুসল্লিরাও বৈঠকে। এখন যদি এলাকার মাতব্বর মনে করে আমি তো এলাকার মাতব্বর, আমার দাপট বেশি, সবাই আমাকে অনুসরণ করে, এলাকার ধনাঢ্য ব্যক্তি যদি মনে করে আমি তো ধনাঢ্য ব্যক্তি, ইমাম সাহেব যার তেমন কোনো অর্থ করি নাই সেই ইমামকে অনুসরণ করব। ইমামকে অনুসরণ না করে পেছন থেকে কেউ যদি ইমামের আগে রুকুতে চলে যায় নামাজ হবে নাকি? সবাই একটু কষ্ট করে বলেন নামাজ হবে নাকি? ইমাম মানে হলো ইমাম যা করবে মুসল্লিকে তাই করতে হবে। কি কথা বলেন? নবীজি বললেন মান জাআলাহু, যেই ব্যক্তি বানিয়ে নেবে এটাকে, জাআলাহু আই জাআলাল কোরআন, যেই ব্যক্তি কোরআনকে বানিয়ে নেবে আমামাহু তার ইমাম, ক্বাদাহু ইলাল জান্নাহ, কোরআন তাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করায় দেয়। বলেন সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যেতে হয় আমাকে আপনাকে এই কোরআনটাকে মেনে চলতে হবে। এই কোরআনের মধ্যে আমার আপনার জন্য নীতি ঢুকিয়ে দিয়েছেন কে? এই কোরআনে যেই নীতি আছে সেই নীতির চাইতে শ্রেষ্ঠ নীতি পৃথিবীতে আর একটাও হতে পারে নাকি? কোরআনের মধ্যে আল্লাহ শ্রেষ্ঠ নীতি দিয়েছেন। কোরআনের শ্রেষ্ঠ নীতির বিকল্প কোনো নীতি পৃথিবীতে হতে পারে না। এই কোরআনের নীতিটাকে শুধুমাত্র ব্যক্তিগত জীবনের জন্য আল্লাহ পাঠান নাই। এই কোরআনের নীতিকে আল্লাহ দিয়েছেন ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক অঙ্গনে প্রত্যেকটা জায়গায় কোরআনের নীতি আছে না নাই? সবাইকে বলতে আছে না নাই? এই কোরআনের নীতি হলো সর্বশ্রেষ্ঠ নীতি। আমি আপনি
কোনো কিছুকে শ্রেষ্ঠ বোঝানোর জন্য কিছু শব্দ ব্যবহার করি। কি কথা বলেন? যে ভাষাই হোক শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য কিছু শব্দ ব্যবহার করা হয়। ইংরেজিতে শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য আলাদা টার্মই আছে, সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করা হয়। গুড, বেটার, বেস্ট। এর দ্বারা বোঝা যায় এর চাইতে ভালো আর হতে পারে। ঠিক তেমনি বাংলাতে আমি আপনি কোনো কিছু শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য কিছু শব্দ আমি আপনি ব্যবহার করি। যেমন এই যে চেয়ারে আমি বসে আছি, এই চেয়ারে রাজা যদি বসে, আগের দিন হিসাব যদি আমি আপনি করি, রাজা যে চেয়ারে বসতেন সেই চেয়ারকে বলা হতো সিংহাসন। কি কথা বলেন? সিংহাসন বলা হতো না? ওই সিংহাসন যদি রাজার সিংহাসন হয় তাহলে বলা হতো রাজ সিংহাসন, কারণ রাজার চেয়ারের চাইতে শ্রেষ্ঠ চেয়ার আর একটাও হতে পারে। আবার রাজা যেই প্রাসাদে বসবাস করত সেই প্রাসাদকে বলা হতো রাজপ্রাসাদ। কি কথা বলেন? কারণ রাজার প্রাসাদটাই শ্রেষ্ঠ প্রাসাদ। আমি আপনি অনেক সময় এখন সুন্দর সুন্দর কিছু বিল্ডিং দেখলেও মুখ দিয়ে অজান্তে বের হয়ে যায়, আই রে কত সুন্দর বাড়ি করেছে, একেবারে রাজপ্রাসাদ বলি কি বলি না? তার মানে আমি আপনি প্রাসাদটাকে বিশেষায়িত করি, শ্রেষ্ঠত্ব আমি আপনি তার সার্টিফিকেটটা দিয়ে দেই। এখন রাজপ্রাসাদ যে মিস্ত্রি ভাইয়েরা তৈরি করে সেই মিস্ত্রিদেরকে কি বলা হয়? সবাই বলেন কি বলা হয়? রাজমিস্ত্রি। তাহলে মিস্ত্রি শ্রেষ্ঠ হলে হয় রাজমিস্ত্রি, প্রাসাদ শ্রেষ্ঠ হলে হয় রাজপ্রাসাদ, সিংহাসন শ্রেষ্ঠ হলে হয় রাজসিংহাসন, নীতি শ্রেষ্ঠ হলে সেটাই হবে রাজনীতি। কি কথা বলেন? কি কথা বলেন? কোরআনের নীতি যেটা সেটাই রাজনীতি। আজকে আমার দেশে অন্যায় দুর্নীতি বন্ধ করার জন্য কত নিয়ম আমি আপনি বাস্তবায়ন করি, কিন্তু আমার দেশে দিন দিন চুরি বাড়ছে না কমছে? সবাই বলেন বাড়ছে না কমছে? চোর বেশি না মানুষ বেশি? চোর বেশি। ভালো করে বলেন। চোর বেশি? আচ্ছা, এখানে আরেক ভাই বলেছে মানুষ বেশি, এখানে ভাইরা বলেছে চোর বেশি। তবে মানুষ বেশি ঠিক আছে, কিন্তু চোরকে দেখে ভয় পাওয়া মানুষ বেশি। কি কথা বলেন? চোরকে দেখে ভয় পায়, তবে ছেঁচড়া চোর হলে ভয় পায় না। ছেঁচড়া চোরকে দেখে কি করে না? ভয় করে। একেবারে ভীতু মানুষটাও পর্যন্ত ছেঁচড়া চোর, জুতা চোর যখন ধরা পড়ে, যদি কখনো মুরগি চোর ধরা পড়ে যায়, জুতা চোর ধরা পড়ে যায়, সবাই একত্রিত হয়ে আচ্ছা গণধোলাই আছে না নাই? আছে না নাই? মানুষের জটলা পেকেছে, ভীতু মানুষ কোথাও কোনোদিন প্রতিবাদ করে নাই, সে সাহস তো তার নাই। সেও যখন জানতে পারলো ওই জটলার মধ্যে একটা মুরগি চোরকে গণধোলাই দেওয়া হচ্ছে, জুতা চোরকে পিটনি দেওয়া হচ্ছে, ও চিন্তা করেছে সারা জীবন তো কোথাও প্রতিবাদ করতে পারে নাই, কাউকে তো আঘাত করতে পারে নাই, কাউকে শাস্তি দিতে পারি নাই, আজকে যদি সুযোগ একটা পাইছি, মুরগি চোর যদি ধরা পড়েছে, সবাই যেহেতু মারতেছে, আমি একটু সুযোগ নিই, সেও দুইটা থাপ্পড় মারে। কি কথা বলেন? মুরগি চোর, গরু চোর, জুতা চোর ধরা পড়লো, সেও থাপ্পড় মারলো। অথচ আমার দেশে কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে এই সমস্ত চোরেরা যখন আমার আপনার সামনে চলে আসে, আমি আপনি গণধোলাই তো দূরের কথা, চোরকে সালাম দিতে দিতে আমার আপনার হুঁশ থাকে না। কি কথা বলেন? চোর চুরি করেছে, শাস্তি আমার দেশে আছে, নীতি আমার দেশে আছে, কিন্তু ওই নীতি দিয়ে কখনো চুরি বন্ধ করা যাবে না। চুরি যদি আমি আপনি বন্ধ করতে চাই, আল্লাহ কোরআনের মধ্যে বিধান দিয়েছেন, সূরা মাইদার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা। চোর চুরি করেছে, মহিলা হোক আর পুরুষ হোক, চুরি প্রমাণিত হয়েছে, কোরআনের বিধানের আলোকে হাতটা কেটে দাও। একটা চোর অফিসারের হাত যদি চুরি প্রমাণিত হওয়ার পরে ওই সুপ্রিম কোর্টের সামনে অথবা হাইকোর্টের সামনে অথবা বাইতুল মোকাররমের সামনে একটা চোর অফিসারের হাত যদি কেটে দেওয়া হতো, দেশের বাকি চোরগুলো এমনিতেই সোজা হয়ে যেত। এই কথাগুলো বললেই অনেকে সহ্য করতে পারে না। আছে না নাই? আছে না নাই? আমি আপনি জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, এর মানে হলো আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান চলতে পারে না, আল্লাহর নীতি ছাড়া অন্য কোনো নীতি চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নবাবগঞ্জের আমার কৃষক ভাইয়েরা কষ্ট করে জমিতে ফসল ফলায়, জমিতে সুন্দর সুন্দর লাউ তারা আবাদ করে, সুন্দর সুন্দর লাউ। সবচাইতে
লাউ যেটা সুন্দর সেই লাউটাকে বাছাই করা হয়, বাজারে বিক্রি করা হয়, ঢাকা শহরে পাঠিয়ে দেওয়া হয়। শিবগঞ্জের বাজারে, চাঁপাইনবাবগঞ্জের বাজারে যেই লাউ বিক্রি হয় 25 টাকা, ঢাকায় যাওয়ার পরে সেই লাউ হয়ে যায় 90 টাকা, 100 টাকা, 125 টাকা। কি কথা বলেন? আমার কৃষক ভাই কষ্ট করে লাউ বিক্রি করলো 25 টাকায়, আর চাঁদাবাজিরা মরে মরে চাঁদাবাজি করে, চাঁদাবাজি করার কারণে ঢাকায় গিয়ে ওই লাউয়ের দাম হয়ে গেল 125 টাকা। এই যে 100 টাকা বাড়ায়া দিল, এরা মানুষের উপরে জুলুম করলো, এরা ফাসাদ তৈরি করলো, মানুষের বিপর্যয় ডেকে আনলো। কথা বলেন ঠিক কিনা? যারা জমিনে বিপর্যয় ডেকে আনবে, বিরক্ত হচ্ছেন আমার কথায়? বিরক্ত হচ্ছেন? যারা জমিনে বিপর্যয় ডেকে আনবে, ফাসাদ তৈরি করবে, সূরা মায়েদার মধ্যে আল্লাহ স্পষ্ট বলছেন, যারা পৃথিবীতে মানুষের উপরে ফাসাদ তৈরি করবে, মানুষের উপরে জুলুম করবে, ফিতনা তৈরি করবে, ডাকাতি করবে, চাঁদাবাজি করবে, মানুষের উপরে জুলুম করবে, এদের এক হাত এক পা কেটে দাও। এটা আমার কথা নয়, সূরা মায়েদার 33 নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, বিপরীত ভাবে এক হাত এক পা কেটে দাও। আজকে আমার দেশের যেই সমস্ত চাঁদাবাজেরা চাঁদাবাজি করে, এই সমস্ত চাঁদাবাজদের মধ্য থেকে একটা চাঁদাবাজকে যদি দোষী প্রমাণিত হওয়ার পরে ওই হাইকোর্টের সামনে একটা চাঁদাবাজের হাত পা যদি কেটে দেওয়া হতো, দেশের বাকি চাঁদাবাজগুলো আল্লাহওয়ালা হয়ে যেত। এই সমস্ত কথাবার্তা বললেই হুজুরেরা খারাপ। কি কথা বলেন? কি কথা বলেন? হুজুরেরা কখনো নিজের স্বার্থে কথা বলে না, নিজের প্রয়োজনে কথা বলে না, কথা বলে একজনের নীতির কথা। তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে। সম্মানিত দিনী ভাইয়েরা, কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। উঠতে দেরি হয়েছে, নামতেও একটু সামান্য দেরি হবে, বিরক্ত হবেন নাকি? এই পৃথিবীতে রব্বুল আলামিন অসংখ্য অগণিত আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু সমস্ত সৃষ্টির মধ্যে রব্বুল আলামিন আমাকে আপনাকে সম্মানিত করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ বললেন, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, পানিতে এবং মাটিতে চলার জন্য সবকিছু তাদের অধীনস্থ করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আমি আপনি, আমার আপনার যা যা দরকার সবকিছু আল্লাহ দিয়েছেন। আবার এই পৃথিবীতে আমাকে আপনাকে যখন রব্বুল আলামিন পাঠাবেন, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছেন, ও আমার ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমি আমার খলিফা পাঠাবো, প্রতিনিধি পাঠাবো। আল্লাহ বলছেন, পৃথিবীতে আমি আমার প্রতিনিধি পাঠাবো, খলিফা পাঠাবো। ফেরেশতারা জবাব দিয়ে বলছে, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ওগো আল্লাহ, পৃথিবীতে কি আপনি এমন কাউকে পাঠাবেন যারা পৃথিবীতে যাওয়ার পরে ফাসাদ তৈরি করবে, ঝগড়াঝাটি করবে, এমনকি রক্ত ঝরাবে? আজকে দুনিয়ার স্বার্থে মানুষের মধ্যে ঝগড়াঝাটি, রক্তারক্তি আছে না নেই? সবাইকে বলতে পারছে না নেই? ফেরেশতারা আমাদের ব্যাপারে আল্লাহর কাছে পেশ করলো, আল্লাহ, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার ইবাদত করি, আমরাই তো আপনার কৃতজ্ঞতা আদায় করি, আমরাই তো আপনার হুকুম মেনে চলি। এর দ্বারা পরোক্ষভাবে তারা বোঝানোর চেষ্টা করেছেন, আমরা যেহেতু ইবাদত করি, মানুষ না পাঠালেও চলে। যখন তারা এভাবে কথাটা বললেন, আল্লাহ কত সুন্দর কথা বলছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলছেন, আমার ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন আল্লাহু আকবার। এটার ব্যাখ্যা অনেক চলে যাবে, এইটুকুর ব্যাখ্যা অনেক করা যায়, আমি সেই দিকে যাব না।
আমি শুধুমাত্র যে আয়াতে রব্বুল আলামিন এই কথাটা তুলে ধরেছেন সে আয়াতটা হলো পবিত্র কোরআনের 2 নম্বর সূরা সূরা বাকারার 30 নম্বর আয়াত আর 29 নম্বর আয়াত আল্লাহ সুন্দর করে বলছেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলছেন হুয়াল্লাযী, তিনি হলেন সেই মহান সত্তা, খালাকালাকুম, যিনি তৈরি করেছেন তোমাদের জন্য মা ফিল আরদ, জমিনে যা আছে। এই জায়গায় আলেম ওলামা আছেন, তারা সহজেই বুঝবেন। আমি আপনাদেরকেও বলি, আল্লাহ যে বলেছেন মা ফিল আরদ, পৃথিবীতে যা আছে, এইটুকু বললেই অর্থের পূর্ণতা পেয়ে যেত, এইটুকু বললে এনাফ ছিল। কিন্তু রব্বুল আলামিন যুক্ত করে দিলেন মাহফিল আরদি জামিআ, অর্থাৎ পৃথিবীর যা কিছু আছে তার সমস্ত কিছু তোমাদের জন্য খালাকালাকুম, তৈরি করা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তার মানে ফেরেশতারা যখন বলেছিল পৃথিবীতে মানুষ না পাঠালেও তো চলে, আমরাই তো ইবাদত করি, আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে এই পৃথিবীর সব কিছু আল্লাহ মানুষের জন্য তৈরি করেছেন। মানুষকে যদি পৃথিবীতে না পাঠানো হতো, পৃথিবী সৃষ্টির অপূর্ণতা থেকে যেত। বলেন না, কথা বলেন, কি কথা বলেন? মানুষকে যদি না পাঠানো হতো, পৃথিবীর সৃষ্টির অপূর্ণতা থেকে যেত। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য সব কিছু দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আমাকে আপনাকে রাব্বুল আলামিন পাঠিয়েছেন খলিফা করে। সবাই একটু বোঝার চেষ্টা করুন, আমার ছোট্ট ছোট্ট কোচে কাঁচা ভাইয়েরা, এই যে কথা বেশি বলা যাবে না, কথা বলা যাবে নাকি? কথা বলা যাবে না, একটু বোঝার চেষ্টা করো, সাইডে কোনো কথা বলো না। এরাই আমাদের ভবিষ্যৎ। আল্লাহ এদেরকে ইসলামের বীর সিপাহসালার হিসেবে কবুল করে নিন, বলেন আমিন। সম্মানিত ইনিবার, আমি যে কথা বলতে নিয়েছিলাম, আল্লাহ বলছেন আমার ফেরেশতারা পৃথিবীতে আমি আমার খলিফা পাঠাবো। আল্লাহ তো বলতে পারতেন পৃথিবীতে আমি মানুষকে পাঠাবো, আল্লাহ তো বলতে পারতেন পৃথিবীতে আমি আদম সন্তানকে পাঠাবো, আল্লাহ তো বলতে পারতেন পৃথিবীতে ইনসান আমি পাঠাবো। নাস ব্যবহার করতে পারতেন, ইনসান ব্যবহার করতে পারতেন, বানি আদম ব্যবহার করতে পারতেন। আমাদের সম্মানের ক্ষেত্রে আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এই জায়গাতে আমার আপনার পরিচয় আল্লাহ আদম সন্তান বলেছেন। আবার আমাদের জন্য আমাদের নামে একটা সূরা আল্লাহ দিয়েছেন আন-নাস। নাস আমাকে আপনাকে বলা হলো। আরেকটা সূরা আছে সূরা দাহার, যার আরেকটা নাম হলো সূরাতুল ইনসান। তার মানে বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন পরিচয় থাকার পরও রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছেন পৃথিবীতে আমি আমার খলিফা পাঠাবো। আজকে আমি আপনি আমার আপনার পরিচয়টা ভুলে গিয়েছি। আমি আপনি শুধু স্বীকার করে আমি আপনি আল্লাহর গোলাম, এটা সবাই জানে, খুবই পরিচিত আয়াত। আল্লাহ বলছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি মানুষ এবং জিন জাতিকে তৈরি করেছি কেবলমাত্র আমার গোলামি করার জন্য। এই আয়াতের আলোকে আমি আপনি নিজেকে আল্লাহর গোলাম দাবি করি, আমি আপনি নামাজ পড়ার চেষ্টা করি, রোজা রাখার চেষ্টা করি। ও আমার পর্দার মা বোনেরা, কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন। আমি আপনি নামাজ পড়ার চেষ্টা করি, রোজা রাখার চেষ্টা করি, আমি আপনি হজ করে থাকি, যাকাত দিয়ে থাকি। শুধুমাত্র ব্যক্তিগত জীবনে আল্লাহর গোলামি করার জন্য আমাকে আপনাকে পাঠানো হয় নাই। ব্যক্তিগত জীবনে এই সমস্ত আমল আমাকে আপনাকে অবশ্যই করতে হবে। তবে আমাকে আপনাকে খেয়াল করতে হবে আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছেন খলিফা করে। সবাইকে বলতে হবে কি করে, সবাই বলেন কি করে পাঠিয়েছেন? খলিফা করে আল্লাহ আমাকে আপনাকে পাঠালেন। আমি আপনি আল্লাহর বান্দা হিসেবে, আল্লাহর গোলাম হিসেবে নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, যাকাত দিলাম। এগুলো তো আমাকে আপনাকে অবশ্যই ব্যক্তিগতভাবে করতে হবে। তবে খলিফা হিসেবে আমার আপনার দায়িত্ব হলো আল্লাহ যে নীতিটা দিয়েছেন এই নীতিটাকে সমাজে বাস্তবায়ন করতে হবে। কি কথা বলেন, কি কথা বলেন? আমি আপনি নবীজিকে মানতে চাই, নবীজির আদর্শ আমি আপনি লালন করি, কারণ নবীজির আদর্শের বিকল্প কোন আদর্শ পৃথিবীতে আর একটা হতে পারে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন
حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় আমি রাসূলের মধ্যে রেখে দিয়েছি তোমাদের জন্য উত্তম আদর্শ। নবীজির আদর্শ আমাকে আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। নবীজিকে অনুসরণ করে আমি আপনি মাথায় টুপি দিয়েছি, মুখে দাঁড়িয়ে রেখেছি, লম্বা জামা পরেছি, কি কথা বলেন, কি কথা বলেন? আমার আপনার নবীজির আদর্শ মেনে চলতে হবে। তবে নবীজির সুন্নাতের মধ্যে গুরুত্বপূর্ণ যে সুন্নাত ছিল, নবীজি রাষ্ট্রীয় চেয়ারে বসে একটি কিতাবের বিধান বাস্তবায়ন করেছেন। সেই কিতাবের নাম কি? সবাই একটু কষ্ট করে বলেন, কিতাবের নাম কি? এই কথা যখনই বলা হয় তখনই বিপত্তি শুরু হয়ে যায়। কি কথা বলেন, কি কথা বলেন? নবীজি একাকী ইবাদত করে, আমার কথায় বিরক্ত হচ্ছেন, বিরক্ত হচ্ছেন? আলোচনা চলবে, চলবে কতক্ষণ? সারা রাত, সারা রাত চলবে, সারা রাত চলবে। হুজুর মরবে, সারা রাত চললে হুজুর আর বাঁচার উপায় আছে? হুজুর বাঁচুক আর মরুক, হুজুর বাঁচুক আর মরুক, এই কোরআনের কথা শুধুমাত্র সারা রাত হবে না। যতদিন পর্যন্ত পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে অস্ত যাবে, ততদিন পর্যন্ত কোরআনের কথা হবে। কোন কোরআন বিদ্বেষী কোরআনের বিরোধিতা করে কোরআনকে থামাতে পারবে না। কারা কারা এই মতের পক্ষে আছেন, দুয়া দুচু করে আল্লাহকে দেখা। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, নবীজির জীবনের দিকে তাকালে নবীজি কোরআনের নীতিকে বাস্তবায়ন করেছেন, রাষ্ট্রীয় চেয়ারে নবীজি বসেছেন। আমার আপনার নবীজির ওই সুন্নাত পালনের চেষ্টাও করতে হবে। কি কথা বলেন? নবীজিকে বলা হয়েছিল তুমি একাকী ইবাদত করো, তোমার সম্পত্তি চাই তোমাকে সম্পদ দেওয়া হবে, তুমি যদি নারী চাও তোমাকে নারী দেওয়া হবে, তুমি যদি গাড়ি চাও, বাড়ি চাও তোমাকে বাড়ি দেওয়া হবে, তোমাকে বাড়ি প্রয়োজন হলে বাড়ি দেওয়া হবে, নারী প্রয়োজন হলে নারী দেওয়া হবে, অর্থের প্রয়োজন হলে তোমাকে অর্থ দেওয়া হবে। তবে শর্ত হলো তুমি একাকী ইবাদত করো, আমাদের বিরোধিতা করো না। নবীজি বলেছেন আমার এক হাতে যদি চন্দ্র দেওয়া হয় আর এক হাতে যদি সূর্য দেওয়া হয়, ওই চন্দ্র সূর্যকে আমি প্রত্যাখ্যান করব। তবু এই পৃথিবীতে আমার একটাই লক্ষ্য, আমি চালিয়ে যাব লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান চলতে পারে না। আজকে আমি আপনি যতই অন্যায় বন্ধ করার চেষ্টা করি না কেন, অন্যায় আমি আপনি তখনই বন্ধ করতে পারবো যখন আমি আপনি মানতে পারবো, ভয় করতে পারবো একজনকে, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? আমি আপনি যখন আল্লাহকে ভয় করব, আল্লাহর নীতি নিয়ে যখন বিচার ফায়সালা দেব, আমার ভিতরে যখন জবাবদিহিতার ভয় আসবে। মালিক ইয়াউমিদ্দিন আমি আপনি প্রতিনিয়ত নামাজের মধ্যে তেলাওয়াত করছি, মালিক ইয়াউমিদ্দিন। একজন মানুষকে সঠিক পথে চলার জন্য গোটা কোরআনের প্রত্যেকটা আয়াত অবশ্যই তার লাগবে, কিন্তু স্মরণে যদি কেউ একটা আয়াত রাখতে পারে, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বিচার কায়েম করবেন। যেই দিন আল্লাহ বিচার কায়েম করবেন সেই দিন আল্লাহ চূড়ান্ত বিচার করবেন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ হবেন সর্বশ্রেষ্ঠ বিচারক। এই কথা, এই চিন্তা যখন আমার আপনার জেহেনের মধ্যে থাকবে, আমি আপনি কখনো অন্যায় করতে পারবো না। আমাকে আপনাকে কোরআনের সঙ্গে সম্পর্ক করতে হবে। কোরআনের সঙ্গে সম্পর্ক করলে, কোরআন তেলাওয়াত করলে উপকার আছে না নেই? সম্মানিত দিনী ভাইয়েরা, আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 8 নম্বর সূরা আনফালের 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম آياته
زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুন তারাই হলো মুমিন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ যাদের সামনে আমি আল্লাহ আমার নাম উচ্চারিত হয় ওয়াজিলাত কুলুবুহুম অন্তরটা কেঁপে ওঠে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যখন মুমিন বান্দার সামনে কোরআন থেকে তেলাওয়াত করা হয় যাদাতুম ঈমান ঈমানটা বেড়ে যায় বলেন না সুবহানাল্লাহ এই কোরআন যখন আমি আপনি তেলাওয়াত করব আমার আপনার ঈমানটা বৃদ্ধি করে দেবেন কে পর্দার মা বোনরা শুনছেন কানটা একটু খাড়া করে শোনেন এই যে মাঝখানে দুইটা দিন আছে দুই তিনটা দিন পার হওয়ার পর আমাদের মাঝে যে মাসটা আসছে সেই মাসের নামটা কি সবাই বলেন মাসের নামটা কি এই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে বলে মাসের মর্যাদা বেড়ে গিয়েছে কি কথা বলেন এই কোরআনের কারণে মাসের মর্যাদা এমন হয়ে গিয়েছে অন্যান্য মাসে ফরজ নামাজ পড়লে যে সব হয় রব্বুল আলামিন রমজান মাসে কোরআনটা অবতীর্ণ করে রমজান মাসকে আল্লাহ এমন মর্যাদায় দিয়ে দিলেন অন্যান্য মাসে ফরজ নামাজ পড়বে তার সমান শুধু নয় যদি রমজান মাসে কেউ নফল নামাজ 1 রাকাত পড়ে রমজান মাসে ওই নফল নামাজের জন্য রব্বুল আলামিন 70 রাকাত ফরজ নামাজের সব লিখে দেন বলেন না সুবহানাল্লাহ এটাও হতে পারে হাদিসে এটাও আছে 70 থেকে 700 গুণ বলেন না সুবহানাল্লাহ তার মানে এই যে রমজান মাস সম্মানিত হয়েছে কোরআনের কারণে এখন আমি আপনি সম্মানিত হতে চাই কি চাই না সবাইকে বললো সম্মানিত হতে চাই কি চাই না আমি আপনি যদি সম্মানিত হতে চাই আমার আপনার অন্তরে আল্লাহর ভয় থাকতে হবে রমজান মাস আর একটা পরিচিতি আমাদের মাঝে রয়েছে রমজান মাসটাকে বলা হয় তাকওয়ার মাস কি কথা বলেন আবার তাকওয়ার বিষয়টা এই পৃথিবীতে আমার আপনার কাছে মানুষ সম্মানিত হতে পারে টাকার কারণে আমি আপনি হয়তো কাউকে সম্মান করতে পারি লোকটা ধনাঢ্য বলে আমি আপনি সম্মান করতে পারি আমি আপনি কেউ মেধাবী হওয়ার কারণে তাকে সম্মান করতে পারি আমি আপনি হয়তো কেউ বড় চেয়ারের অধিপতি বলে তাকে সম্মান করতে পারি কিন্তু আল্লাহর কাছে টাকা পয়সা চেহারা মেধা বড় চর এগুলোর কোনো মূল্য নাই আল্লাহর কাছে সম্মান পেতে হলে আল্লাহ সুন্দর করে বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহ তোমাদের মধ্যে তারা আমার কাছে সম্মানিত আমি আল্লাহ আমার কাছে সম্মানিত আতকাকুম যাদের তাকওয়া যত বেশি হবে বলেন আল্লাহু আকবার তাকওয়া মানেই হলো আল্লাহ ভীতি হওয়ার মানেটা হলো আমি আপনি আল্লাহ আমাকে আপনাকে যেই কাজটা করতে বলেছেন সেই কাজটা করতে হবে যেই কাজ থেকে আল্লাহ আমাকে আপনাকে বারণ করেছেন সেই কাজ থেকে দূরে থাকতে হবে এর নামই হলো তাকওয়া কথা বলেন ঠিক কিনা এই যে রমজান মাস আসছে এই রমজান মাস আমার আপনার কিছু করণীয় আছে ও আমার পর্দার মা বোনের কানটা একটু খাড়া করে শুনবেন রমজান মাসে 1 নাম্বার আমার আপনার যেই কর্মসূচি গ্রহণ করতে হবে সেটা হলো বেশি বেশি ক্ষমা চাইতে হবে কার কাছে সবাইকে বলতে হবে কার কাছে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে তওবা করতে হবে কোন মানুষ যদি আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ খুশি হয়ে যান বলেন না সুবহানাল্লাহ আল্লাহ মনে করে ফেলেন কেউ যদি আল্লাহর কাছে কায়মনা বাক্যে ফরিয়াদ করতে পারে ক্ষমা চাইতে পারে রব্বুল আলামিন তার গুনাহগুলো সবে রূপান্তরিত করে দিতে পারেন বলেন না সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এই যে তাকওয়া এই রমজান মাস তাকওয়ার মাস আল্লাহ ভীতির মাস আল্লাহকে যখন আমি আপনি ভয় করব তখন আমার আপনার ইস্তেগফার করা আমার আপনার ক্ষমা প্রার্থনা করা আমার আপনার জন্য তত ফলপ্রসূ হবে আল্লাহকে আমি আপনি যত বেশি ভয় করতে পারবো আল্লাহর কাছে ততভাবে আমি তওবা করতে পারবো আল্লাহর কাছে ফিরে আসতে পারবো কথা বলেন ঠিক কিনা কি কথা বলেন রমজান মাস আমার আপনার আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে গুনাহ আমার আপনার হয়ে যেতে পারে
আমার আপনার অপরাধ হয়ে যেতে পারে, অপরাধ আমি আপনি করে ফেলেছি, কিন্তু আল্লাহ দয়াবান, আল্লাহর দয়ার কোনো সীমা নাই। বলেন না সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যে দয়াবান, আল্লাহ যে সবসময় বান্দার ফিরে আসাটাকে আল্লাহ সবসময় চান। বলেন না সুবহানাল্লাহ। বান্দা ভুল করেছে, খেয়াল করে দেখবেন, বান্দা ভুল করেছে, আল্লাহ কাছে যখন বান্দা ভুল করার পরে ক্ষমা চায়, রব্বুল আলামিন খুশি হয়ে যায়। খেয়াল করে দেখবেন মা, খেয়াল করে দেখবেন পরিবারে যেই সন্তান, একটু বোঝার চেষ্টা করেন, বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হচ্ছেন নাকি? পরিবারে অনেক সময় সন্তান দুষ্টামি করে, সন্তান দুষ্টামি করে, এমন অপরাধ করেছে, বাড়িতে ঢুকবে বাবা মা শাস্তি দিতে পারে, এই ভয়ে বাড়িতে ঢোকে না, খোঁজ নাই, 7 দিন 10 দিন 2 মাস 3 মাস সন্তানের খবর নাই, মা বাবা কান্নাকাটি করে। একটা পর্যায়ে 3 মাস পরে ওই দুষ্ট সন্তান যখন বাড়িতে আসে, খেয়াল করে দেখবেন ওই মায়ের যদি আরো ভালো সন্তান থাকে, ওই সন্তানের চাইতে যেই দিন সন্তান, দুষ্ট সন্তান বাড়িতে ফিরে আসে, ভালো সন্তানের চাইতে ওই দুষ্ট সন্তানকে বেশি স্নেহ করে। কি কথা বলেন? কি কথা বলেন? খেয়াল করে দেখবেন আজকে আমার আপনার কতটুকু দয়া। আল্লাহর 100 ভাগ দয়ার মধ্যে 99 ভাগ আল্লাহ তিনি তার নিজের কাছে রেখে দিয়েছেন। 1 ভাগ শুধু মানুষের মধ্যে নয়, পৃথিবীর যত সৃষ্টি আছে সবার মধ্যে সেই 1 ভাগ আল্লাহ বন্টন করে দিয়েছেন। সেই হিসাব করলে মায়ের দয়াতে একেবারেই কম, সেখানে আল্লাহর দয়া অনেক। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আল্লাহ যদি দয়ালু না হতেন এই পৃথিবীতে আমি আপনি টিকতে পারতাম না। কোন বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ খুশি হয়ে যায়। খেয়াল করে দেখবেন কোন মানুষ যখন আল্লাহর কাছে প্রকৃত অন্তর থেকে তওবা করতে পারবে, ক্ষমা চাইতে পারবে, আল্লাহ সেই বান্দার সকল চাওয়াগুলো আল্লাহ কবুল করে নেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা কম বেশি নাম শুনেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে একজন যুবক মদের বোতল হাতের মধ্যে নিয়েছে। সবাইকে বলতে হবে কিসের বোতল? সবাই বলেন কিসের বোতল? এই মদের বোতল যুব সমাজগুলোকে ধ্বংস করছে। কি কথা বলেন? কি কথা বলেন? যুব সমাজ আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের যুব সমাজকে কেমন করে ধ্বংস করা যায় সেই চক্রান্ত শুরু থেকেও ছিল, এখনো আছে। কি কথা বলেন? কি কথা বলেন? এই চক্রান্তের মধ্য থেকে গত জুলাই আগস্টে আমার যুব সমাজে যে সাহসটা দেখিয়েছে, এই সাহসটাকে যুব সমাজকে ধরে রাখতে হবে। কি কথা বলেন? যুব সমাজের এই 24-এর সাহসের কারণে দীর্ঘ 15টা বছরের লেডি ফেরাউন পালাতে বাধ্য হয়েছে। কি কথা বলেন? কি কথা বলেন? বন্ধুগণ, বোঝার চেষ্টা করেন, এই যুব সমাজকে সচেতন হতে হবে। আমার যুবক ভাইয়েরা, নেশার মধ্যে যাওয়া যাবে না। নেশা যেই করে তার ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। বলেন নাউযুবিল্লাহ। নেশা থেকে অবশ্যই দূরে থাকতে হবে। আমার চাঁপাইনবাবগঞ্জের যুব সমাজকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, অনেক মুরব্বীদের মধ্যে আছে টানাটানির অভ্যাস। আছে না নাই? আছে না নাই? বয়স হয়ে গিয়েছে তারপরেও মুরব্বী টান দেয়, এমন টান দেয় মুরব্বীর অবস্থা খারাপ। টান যখন দেয় কখন হকর হকরে কাশি দেয়, তারপর টান ছাড়তে চায় না। আছে না নাই? মুরব্বী আপনাকে সচেতন হতে হবে। আমার এই জায়গায় স্নেহের কচি গাছের ছোট ছোট বাচ্চারা বসে আছো, তোমাদেরকে আজকে আমি বলে যাই, কখনো তোমরা বড় হয়ে নেশার কাছে যাবে না। তোমরা থাকবে, ভয় করবে একজনকে, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? আমি যে ঘটনা বলতে নিয়েছিলাম, ওই যে মদের বোতল নিয়ে যখন যুবক যাচ্ছে, হয়তো ওমরের শাসন আমল, হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে পড়ে গিয়েছেন। যুবক যখন ওমরকে দেখেছেন হাতের মধ্যে মদের বোতল, সামনে হযরত ওমর, ভয় আছে না নাই? আছে না নাই? যেখানে হযরত ওমরকে দেখে শয়তান তার রাস্তা পাল্টায় ফেলতো, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে পড়েছেন, হাতের মধ্যে আছে মদের বোতল, জানের মধ্যে ভয়। হযরত ওমর ডাক দিয়েছেন। যখন হযরত ওমর ডাক দিয়েছেন, যুবককে এদিকে আসো, যুবক এগিয়ে আসে আর মনে মনে আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ আমার হাতে তো মদের বোতল। যখন হযরত ওমর ডাক দিয়েছেন, মদের বোতলটা তার জামার আস্তিনের মধ্যে লুকিয়ে ফেলেছে। লুকিয়ে ফেলে আল্লাহর কাছে বলতেছে, আর সামনে এগিয়ে আসে, আল্লাহকে বলছে, আল্লাহ ওমরের সামনে আমি পড়ে গিয়েছি, আমার হাতে মদের বোতল। ওমর যদি আমার হাতে মদের বোতলটা দেখে ফেলে আমাকে তো কঠিন শাস্তি দেবে।
কঠিন শাস্তি দেবে। আজকে ওমরকে দেখে আমি ভয় করছি, অথচ আমার তো উচিত ছিল তোমাকে দেখে ভয় করা, তোমাকে দেখে মদের বোতল থেকে আমাকে দূরে সরিয়ে রাখা। আমি এতদিন আমার অনুভূতিটাকে জাগ্রত করতে পারি নাই। ওমরকে দেখে আমি মদের বোতল লুকিয়ে ফেললাম, অথচ সারাক্ষণ তুমি আমাকে দেখো। আমি পাপ করেছি, অন্যায় করেছি, তবুও তুমি আমার উপরে কখনো গুসা হয়ে আমাকে রহমত থেকে নিরাশ করো নাই। বলেন না সুবহানাল্লাহ। তুমি আমার প্রতি দয়া করেছো, আমাকে মায়া করেছো। আজকে আমি তোমার কাছে ফরিয়াদ করি, আমি তোমার কাছে আমি তওবার নিয়ত করে তোমার কাছে আমি বলছি, আল্লাহ এই ওমরের কাছ থেকে আজকে যদি তুমি আমাকে হেফাজত করো, আমাকে যদি বাঁচিয়ে দাও, আমাকে যদি উদ্ধার করো, পরবর্তী জীবনে আমি আর মদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। মনে মনে যখন আল্লাহর কাছে দোয়া করা শেষ, তওবা করা শেষ, অন্তরের খবর একজন জানেন, তিনি কে? আল্লাহ সকল অন্তরের খবরও জানেন। হয়তো ওমরের কাছে যখন ওই মদের বোতল নিয়ে যুবক যখন হাজির হয়েছে, হয়তো ওমর জিজ্ঞাসা করলেন, এই যুবক হাতের মধ্যে কি? ভয়েতে মদের বোতল বললে তো অবস্থা খারাপ, ভয়তেই বলে ফেলেছে আমার হাতের মধ্যে সিরকার বোতল, আমার হাতে সিরকার বোতল। ভয়তে বলে ফেলেছে, আর মনে মনে ডাকতেছে একজনকে, তিনি কে? সবাইকে বলতে তিনি কে? মনে মনে বলছে, আল্লাহ আমাকে উদ্ধার করো, আমি এই মদের বোতল আর কোনোদিন স্পর্শ করব না, মদের সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখবো না। আল্লাহর কাছে মনে মনে যখন ফরিয়াদ করছে, যখন সিরকার বোতল বলা হয়েছে, তো ওমর বিশ্বাস করতে পারেন। হয়তো ওমর বলছেন, দেখি তো সিরকার বোতল যদি হয় তাহলে লুকানোর কথা ছিল না, দেখি তো বোতলটা বের করো। যখন জামার ওই আস্তিনের মধ্য থেকে বোতলটা বের করা হয়েছে, ওই যুবক তো ভয়ে কাঁপতে থরথর করে। যখন মদের বোতল হযরত ওমরের সামনে তুলে ধরা হয়েছে, সেখানে মদের বোতলটাকে আল্লাহ সত্যি সিরকার বোতলে রূপান্তরিত করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই যে সিরকার বোতল আল্লাহ বানিয়ে দিলেন, এরপরে ওই যুবক বেঁচে থাকা পর্যন্ত কোনোদিনও মদের সঙ্গে সম্পর্ক করে নাই। বলেন আল্লাহু আকবার। এই জন্য রমজান মাস, অনেক সময় অনেকে বলে আমি নেশায় পড়ে গিয়েছি, এই নেশা আমি ছাড়তে পারি না, ভুল কথা। অভ্যাসের দাসে পরিণত হয়েছে। কি কথা বলেন? অভ্যাসের দাসে পরিণত হয়েছি, অভ্যাসের দাসে পরিণত হওয়া যাবে না। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। যদি আমি আপনি হিসাব করি, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ হলেন বিচার দিবসের মালিক। যেই দিন আল্লাহ বিচার কায়েম করবেন, সবকিছুর বিচার আল্লাহ করবেন। কোথায় আমি কি করছি সবকিছু আল্লাহ দেখছেন। এই চিন্তা যদি আমার আপনার ভিতরে থাকে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখক দা আমার আপনার কাদের উপর থেকে সবকিছু লিপিবদ্ধ করছেন। কোথায় আমি ভালো কাজ করছি, কোথায় আমি খারাপ কাজ করছি, সবকিছু রেকর্ড হয়ে জমা হয়ে আছে। কি কথা বলেন? কি কথা বলেন? কিয়ামতের কঠিন ময়দানে রব্বুল আলামিন সবকিছু তুলে ধরবেন। এমনকি আমার আপনার আমলনামা আল্লাহ নিজে হাতে দিয়ে বলবেন, ইকরা, পড়ো তোমার কিতাব, তোমার আমলনামা তুমি পড়তে থাকো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তোমার বিচারের জন্য তুমি যথেষ্ট। ইউ আর এনাফ ফর ইউর অ্যাকাউন্টেবিলিটি, তোমার বিচারের জন্য, তোমার ফয়সালার জন্য তুমি আজকে যথেষ্ট। ওই দিন আমি আপনি কোথায় দাঁড়িয়ে, দুনিয়ার কোনো মানুষ না দেখলেও কোথায় আমি আপনি ষড়যন্ত্র করছি, একজন সবকিছু দেখছেন, রেকর্ড করছেন, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে। কখন আমি ভালো কাজ করছি, সবকিছু আল্লাহ দেখছেন। আমি পর্দার মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, মা, আমার মা বোনেরা মাহফিলগুলোতে বেশি উপস্থিত হয়, এতে আমরা খুশি না বাজার? সবাই বলেন খুশি না বাজার? মাহফিলগুলোতে মা বোনেরা হাজির হয়, অনেকের আবার এতে অ্যালার্জি হয়। মা বোনেরা মাহফিলে আসে, অনেকে দেখতে চায় না, দেখতে পারে না, সমালোচনা করে, মাহফিলে আসাকে সমালোচনা করে। অথচ খোঁজ নিয়ে দেখবেন ওর মেয়েকে ভর্তি করিয়ে দিয়েছে ইউনিভার্সিটির আবাসিকে থাকে। কি কথা বলেন? স্ত্রীর হাতে টাকা দিয়েছে যে মার্কেটে যাও, ঈদের মধ্যে স্বামী অফিসে থাকে, বউয়ের কাছে টাকা দিয়েছে যাও মার্কেটে যাও, নিজের বউকে মার্কেটে পাঠায়।
অন্যের স্ত্রী যখন অন্যের মা বোনেরা যখন মাহফিলে যায়, ওই মার্কেটে পাঠিয়েছে যেই বেটা, ওই বেটা কিন্তু সমালোচনা করে। আছে না নাই? আছে না নাই? মা বোন যদি ভালো হয়ে যায়, মা যদি সচেতন হয়, পরিবারের মা সচেতন তো সন্তান সচেতন। কি কথা বলেন? মা সত্যবাদী তো সন্তান সত্যবাদী। মা যখন নামাজি হবে সন্তান নামাজি হবে। মা যখন কোরআন তেলাওয়াত করবে সন্তান কোরআন তেলাওয়াত করবে। মা যখন রোজাদার হবে সন্তান রোজাদার হবে। কি কথা বলেন? এই জন্য মা আপনাকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, রমজান মাসে আমার আপনার করণীয় হবে, রমজান মাসে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে। দ্বিতীয় নম্বরে যেই বৈশিষ্ট্য আমার আপনার ভিতরে থাকতে হবে, যে কাজটা রমজানে বেশি বেশি করে করতে হবে, সেটা হলো গুনাহকে ছাড়তে হবে, পাপকে বর্জন করতে হবে। নতুন করে যেন কোনো পাপ আমার আপনার না হয়, কারণ তওবা করে যদি ওই পাপ আবার করা হয়, তওবা কবুল হবে নাকি? তওবা করার পরে আমার আপনার দায়িত্ব হলো পাপটাকে বর্জন করা। একটু বোঝার চেষ্টা করেন, পাপ বর্জন আমাকে আপনাকে করতে হবে। সবার আগে ভয় করতে হবে ছোট ছোট পাপকে। ছোট ছোট পাপকে যখন ভয় করা হবে, বড় পাপ করার সম্ভাবনা থাকবে না। যখন আমি আপনি ছোট পাপকে তুচ্ছ মনে করব, ছোট পাপকে নগণ্য মনে করব, ছোট পাপ করার সঙ্গে সঙ্গে বড় পাপ করার দরজা খুলে যায়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি বললেন, আয়েশা, বড় পাপের চাইতে তোমার উচিত ছোট পাপকে বেশি ভয় করা, কারণ বড় পাপ সংগঠিত হওয়ার পূর্বেই তোমার ভিতরে যদি ছোট পাপ সংগঠিত হওয়ার সম্ভাবনা থাকে, তুমি সহজেই বড় পাপ করে ফেলবে। এই জায়গায় কষ্ট নিয়ে বলতে হয়, অনেক যুবক ভাইদের মধ্যে দেখা যায় নিজের বন্ধুকে ডাকে, বাপ মা তুলে গালি দিয়ে বলে, অমুকের বাচ্চা এদিকে আয়। বলে কি বলে না? চায়ের স্টলে বসে আছে বন্ধু মানুষ, কাছের মানুষ, কষ্ট নিয়ে কথাগুলো বলতে হয়, মাকে তুলে গালি দিয়ে ডাকে, আবার মুখে মুখে হাসে। আছে না নাই? একজন অমুকের বাচ্চা বলল, পাল্টা আবার ওই আবার অর্চে বাড়ায় বলে, তুই অমুকের বাচ্চা। বলে না? বলে না? এই পাপটাকে আমি আপনি তুচ্ছ মনে করি, এই পাপটাকে আমি আপনি ইগনোর করি, যার কারণে বড় বড় পাপগুলো করা আমার আপনার জন্য সহজ হয়ে যায়। এই জন্য আমি যুবক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, তরুণ কিশোরদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, জবানের হেফাজত করতে হবে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমি আপনি যত ছোট লফজই বলি না কেন, সবকিছু রেকর্ড হয়ে আছে। আমি আপনি কথায় বেফাস কথা বলছি, সবকিছুর হিসাব একজনকে দিতে হবে। তিনি কে? তিনি কে? এই জন্য আমি আপনাদেরকে বলেছিলাম, আমার আপনার মনে রাখতে হবে মালিক ইয়াউমিদ্দিন। ওই দিন আমাকে আপনাকে দাঁড়াতে হবে আল্লাহর সামনে। আবার আপনার রমজান মাসে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো পাপ থেকে দূরে সরে থাকতে হবে। তৃতীয় নম্বর যেই বিষয়টা আমাকে আপনাকে খেয়াল করতে, বিরক্ত হচ্ছেন আপনারা? বিরক্ত হচ্ছেন? জবানের হেফাজত করতে হবে, অর্থাৎ জিকির করতে হবে বেশি বেশি। মা রমজান মাসে অনেক কাজ করে। রমজান মাসে মা বোনদের প্রবণতা থাকে ইফতার বানাতে, এত মনোযোগী মায়েরা। ইফতারে বেগুনি বানাতে হয়, তারপরে বুট রান্না করতে হয়, পেঁয়াজু করতে হয়। আবার বেগুনির পরিবর্তে এই দেশে প্রত্যেক বছর নতুন করে একজন রেসিপি দিত, ওই রেসিপিওয়ালা তো পালাইয়া গেছে ভারতে। কি কথা বলে? কথা বলেন। বেগুনির পরিবর্তে মিষ্টি কুমড়ার কথা বলে, এই কথা বলে, সেই কথা বলে। এই বছর আমার মা বোনেরা একটু বিপদে আছে, এইবার তো রেসিপি দেওয়ার কেউ নাই। কি কথা বলেন? এই রেসিপিগুলো দিয়ে ঠাট্টা করেছে, আল্লাহ সহ্য করেন নাই, সীমা অতিক্রম করেছে। কোরআনের পাখি বলেছিলেন, জনগণ গোড়ায় নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। ঠিকই পড়েছে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে বিজয় হবে, মাথা উঁচু করে থাকবে একটি কিতাবের অনুসারীরা। সেই কিতাবের নাম কি? যত যন্ত্রণাই দেওয়া হোক না কেন, যত কষ্ট দেওয়া হোক না কেন, আল্লাহওয়ালারা কখনো ভয় পায় না, আল্লাহওয়ালারা কখনো পালায় না, আল্লাহওয়ালারা গ্রেফতারকে কখনো ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? আমাদের কোরআনের পাখি দীর্ঘ 13টা বছর বন্দি অবস্থায় রেখে দেওয়া হয়েছে। কত কষ্ট তাকে দেওয়া হয়েছে, একটা বারের জন্য তার মুখ থেকে ওরা কখনো হাসি কেড়ে নিতে পারে না। কি কথা বলেন? শেষ দিন পর্যন্ত তিনি যখন অ্যাম্বুলেন্স থেকে নামলেন, খেয়াল করে দেখবেন 83 বছর বয়সে মানুষ এমনি দুর্বল হয়ে যায়, মানুষ নড়তে পারে না।
চেহারার মধ্যে কষ্টের ছাপ দেখা যায়। দেখবেন বয়স্ক মানুষ যার বয়স 83-84 হয়েছে, এমনিতে বিছানায় পড়ে থাকার কথা, একাকি চলতে পারে না, চেহারার মধ্যে কখনো হাসি দেখা যায় না, কারণ কষ্ট, পুরো দেহটাই একেবারে দুর্বল হয়েছে, এই জন্য কখনো চেহারায় হাসি দেখা যায় না। কিন্তু আমাদের কোরআনের পাখিকে আমরা দেখেছি 70 বছর বয়স মানুষ দুর্বল হয়ে যায়, ওই বয়সে তাকে যখন বারবার আদালতে ওঠানো হয়েছে, আমরা দেখেছি সেই কাশিমপুর থেকে তাকে প্রিজন ভ্যানে করে রাজশাহীর আদালতে নিয়ে আসা হয়েছে। তিনি প্রিজন ভ্যানে টুলের উপরে বসে কষ্ট করে এসেছেন। তার চেহারা আসার পরে তিনি যখন এজলাসে বসেছেন, এই এজলাস যখন তিনি বসেছেন, দীর্ঘ পথ কষ্ট করে এসেছেন, তবুও তার চেহারার মধ্যে কোনো কষ্টের ছাপ ছিল না। জাতির উদ্দেশ্যে তিনি হাসি দিয়ে কথা বলেছেন। কথা বলেন, শেষ দিন পর্যন্ত যখন তাকে অ্যাম্বুলেন্স থেকে নামানো হলো, বয়সের ভারে ক্লান্ত নুজ্জ একজন মানুষ, এমনিতেই তার চেহারা কষ্টের ছাপ থাকার কথা ছিল, কিন্তু আমাদের কোরআনের পাখি যখন অ্যাম্বুলেন্স থেকে নামলেন, তিনি অন্যের কাঁধের উপর ভর দিয়ে নামছেন, শরীর দুর্বল, তারপরেও তিনি সবাইকে লক্ষ্য করে সালাম দিয়ে যে হাসিটা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই বাংলার জমিনে যারা তাফসীরের সঙ্গে থাকবে তাদের জন্য কোরআনের পাখির হাসিটাই হলো অনুপ্রেরণা। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর উপর ভরসা করব, যত বড় জালিম হোক না কেন। জালিমকে আল্লাহ মুহূর্তের মধ্যে ভ্যানিশ করে দেয়। নমরুদকে ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ বিদায় করেছেন। কি কথা বলেন? আব্রাহাকে আল্লাহ ছোট্ট ছোট মটর দানা দিয়েছেন, ছোট্ট ছোট পাখির দ্বারা মটর দানা উপর থেকে পাখিরা ছেড়ে দিয়েছে, মুহূর্তের মধ্যে চিবানো ঘাস হয়ে গেছে। আল্লাহু আকবার। যেই কোরআনের জন্য আবু জেহেল নবীজিকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, ওই আবু জেহেল তো বড় নেতা ছিল, নেতাদেরও নেতা ছিল, সে আবু জেহেলকে আল্লাহ নাস্তানাবুদ করে দিলেন ছোট্ট দুইজন বালক মাআজ এবং মুআওয়াজের দ্বারা। আল্লাহ তো চাইলে বড় কোনো সাহাবীদেরকে দিয়ে সাইজ করতে পারতেন, কিন্তু আল্লাহ তা করলেন না, কারণ আল্লাহর কাছে সব সমান। আমার আপনার কাছে ছোট বড় শক্তি আছে, কিন্তু আল্লাহর কাছে ছোট বড় কোনো পার্থক্য নাই। আল্লাহ সব কিছু দিয়ে, আল্লাহ কাউকে যদি একেবারে নাস্তানাবুদ করতে চান, আল্লাহ যদি দিতে চান, কাউকে যদি ক্ষমতাহীন করতে চান, ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ যার কাছ থেকে ইচ্ছা মুহূর্তের মধ্যে কেড়ে নিতে পারেন। মুহূর্তের মধ্যে দুইজন বালকের দ্বারা আবু জেহেল নাস্তানাবুদ হয়েছে। রব্বুল আলামিন এত বড় ক্ষমতাধর ফেরাউন হাজার হাজার পাইপ পেতে থাকার পরেও পানিতে চুবাই আল্লাহ মেরেছেন। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনকে আল্লাহ মারতে বড় কোনো শক্তি নিলেন না, পানি ব্যবহার করলেন। নমরুদকে মারতে আল্লাহ ল্যাংড়া মশা ব্যবহার করলেন। আব্রাহাকে ধ্বংস করতে আল্লাহ মটর দানার মতো পাথর কুচি ব্যবহার করলেন। আবু জেহেলকে ধ্বংস করতে আল্লাহ ছোট্ট দুজন বালক ব্যবহার করলেন। ঠিক তেমনি বাংলার জমিনে দীর্ঘ 15 বছর যে নির্যাতন করেছে, জুলুম করেছে, প্রশাসনের প্রত্যেকটা জায়গায় নিজের পছন্দের লোক থাকার পরও রব্বুল আলামিন এমন পরিকল্পনা করলেন, নিরস্ত্র ছাত্র জনতাকে সামনের কাতারে দিলেন। আল্লাহ তো চাইলে কোনো অস্ত্রধারী ইউনিটকে সামনের কাতারে দিতে পারতেন, বড় কোনো দলকে আল্লাহ সামনের কাতারে দিতে পারতেন, কিন্তু আল্লাহ হলেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হলেন সর্বময় ক্ষমতার অধিকারী। আল্লাহ তার ক্ষমতা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। আল্লাহ নিরস্ত্র ছাত্র জনতাকে সামনের কাতারে দিলেন, ওরা ক্ষমতা ছেড়ে দিয়ে পালাতে বাধ্য হয়েছে। লুকাবে কোথায়? ইঁদুরের গর্ত ওরা খুঁজে পায় না। কথা বলেন ঠিক কিনা? আমরা ভরসা করব একজনের উপরে, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? সে রব্বুল আলামিন আমাদেরকে রমজান পর্যন্ত নেক হায়াত দান করুন। বলেন আমিন, বলেন আমিন। রমজানে আমরা বেশি বেশি আল্লাহর জিকির করবো। মা বোনদের উদ্দেশ্যে আমি যে কথা বলতে নিয়েছিলাম, মা আপনি যখন রান্না করবেন আপনার জিকির থাকবে, আপনি সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ। তরকারি কাটছেন, আপনি ভাতের চাল ধুয়ে চালটা পরিষ্কার করছেন, আপনি সেখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করেন। রমজান মাসে একবার সুবহানাল্লাহ বলবেন, অন্য মাসের তুলনায় 70 থেকে 700 গুণ আল্লাহ বাড়ায় দেবেন। বলেন না সুবহানাল্লাহ। তার মানে মা আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, শেষ রাতে আমার মা আপনি তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যাবেন, কারণ আপনি তো রান্না করার জন্য দাঁড়িয়ে যান। আপনি আপনার চুলার উপরে, আপনি আপনার রাইস কুকারের মধ্যে ভাতটা দিয়ে দিলেন, আবার হয়তো ভুলে যাবেন নামাজ পড়তে গিয়া, এই জন্য আপনার ভয় থাকে। আপনি আপনার যেই রান্নাঘর সেখানে যায় নামাজ বিছায়া দেন। অন্যান্য নবীদের ক্ষেত্রে যেমন নির্দিষ্ট স্থানে ইবাদত করতে হতো, কিন্তু আমার আপনার নবীর মর্যাদা আল্লাহ এমন দিয়েছেন, গোটা দুনিয়ার যেখানে আপনি থাকি না কেন, পানিতে থাকি আর আকাশে থাকি, মাটির নিচে থাকি আর মাটির উপরে থাকি, যেখানে আপনি থাকি না কেন, আপনি যেখানেই সময় হবে, সুযোগ হবে, আল্লাহকে সেজদা দিব, সেই বিধান আল্লাহ দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মা রমজান মাসে আপনার রান্নাঘরে একটা জায়নামাজ থাকবে। কি কথা বলেন? আপনি সেখানে নামাজ পড়বেন। আপনি তাহাজ্জুদে, আমাদের সারা বছর তাহাজ্জুদ পড়ার সুযোগ হয় না, কিন্তু রমজানে তো আমাদের উঠতেই হয়। শেষ রাতে যখন উঠবেন আপনি 2 রাকাত করে তাহাজ্জুদ পড়েন। মা বোনদেরকে আমল করার তৌফিক আল্লাহ দান করুন। বলেন আমিন। তবে মা বোনদের মধ্যে দেখা যায়, মা বোনেরা বিকেলবেলা থেকেই ব্যস্ত হয়ে যায় খাবার রান্না বান্না করার জন্য,
এটা বানাবে ওটা বানাবে, এগুলো করতে করতে মা এমন ক্লান্ত হয়ে যায় 2 রাকাত নামাজ পড়তেই মা ঘুমিয়ে পড়েছে। কি কথা বলেন? মা রমজান মাসে আপনাকে রান্নার জন্য আল্লাহ সুযোগ দেয় নাই। আমার দেশের মধ্যে একটা প্রচলন আছে, রমজান মাসে যত খাবে কোনো হিসাব নাই। আছে না এই প্রচলন? আছে না? রমজান যত খুশি খাও, তার মানে রমজান ছাড়া অন্য মাসে খাইলে হিসাব আছে? হ্যাঁ, রমজানে খাইলে কোনো হিসাব নাই। এটা হচ্ছে এমনি একটা ভুল প্রচলন। রমজান আল্লাহ অবশ্যই খাবেন, কারণ সারাদিন না খেয়ে থাকার পর আপনি ক্লান্ত হবেন, অবশ্যই আপনি খাবেন, কিন্তু খাওয়াটা মুখ্য হবে না। আপনার মুখ্য হবে একজনের ইবাদত করা। তিনি কে? নবীজি কখনো ধ্বংস কামনা কখনো কারো করেন নাই, কিন্তু নবীজির কানে কানে যখন জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে রমজান পেল কিন্তু গুনাহ ঝরাতে পারল না, সে ধ্বংস হোক, নবীজি বলছেন আমিন, বলেন নাউযুবিল্লাহ। তার মানে নবীজিও যেটা অপছন্দ করেছেন, রমজান পাওয়ার পরেও গুনাহ ঝরাতে পারলো না, সে ব্যর্থ, সে ধ্বংস হয়ে যাক। কাজে ধ্বংসের মধ্যে আমরা যেতে চাই না। এই রমজান, সামনে রমজান পর্যন্ত আল্লাহ আমাদের হায়াত দান করুন, এবং রমজানের মাধ্যমে যেন আমরা গুনাহ ধরায় নিতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। রমজান মাসে বেশি বেশি একটু দান করার চেষ্টা করবেন, নফল নামাজের সংখ্যা বাড়ায়া দেবেন। আমল করার দরকার আছে না নাই? রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। এই পৃথিবীতে আমাকে আপনাকে পাঠিয়েছেন কে? সবাইকে বলতে পাঠিয়েছেন কে? এই পৃথিবীতে আমরা এসেছি ব্যক্তিগত জীবনের শুধুমাত্র ইসলাম মানার জন্য নয়। আজকের আলোচনা যে মূল প্রতিপাদ্য, শেষের দিকে আমরা যাচ্ছি। আবার আমাদেরকে ফজরের নামাজের দিকে খেয়াল করতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? ফজরের নামাজের দিকে আমাদের খেয়াল করতে হবে। রাত এখানে এখন যারা বসে আছেন, আমার মনে হয় ফজর পর্যন্ত আলোচনা চালালে কেউ উঠবে না। কি কথা বলেন? আবার অনেক ভাইয়ের আছেন কাজে বেরিয়ে যাবেন, যার দোকান আছে দোকানে যাবেন, কারো জমিতে যাওয়ার দরকার জমিতে যাবেন। গতকালকে আপনারা কথা শুনেছেন। এই যে আমরা কথাগুলো শুনছি, যত কথাই আপনি শুনি না কেন, আমার আপনার জেহেনের মধ্যে একটা বিষয় গেঁথে নিতে হবে, আমাকে আপনাকে রব্বুল আলামিন পৃথিবীতে একাকী ইবাদত করার জন্য পাঠান নাই। আজকে আমার দেশে আমরা দাবি করি 90%, 95% মুসলিম দাবি করি, কিন্তু মুসলিমের পরিচয় যে মুসলিম হলো একজনের খলিফা। তিনি কে? সবাইকে বলতো তিনি কে? আজকে মুসলিমরা যদি নিজের খলিফার পরিচয়টা বুঝতো, প্রতিনিধির পরিচয়টা বুঝতো, তাহলে গোটা বাংলাদেশটা সোনার বাংলাদেশে রূপান্তরিত হতো। কথা বলেন ঠিক কিনা? আমার দেশে শুধু স্লোগানে আছে সোনার বাংলাদেশ, জাতীয় সঙ্গীতের মধ্যে শুধু সোনার বাংলাদেশ আছে, বাংলাকে সেখানে বলা হচ্ছে, কিন্তু সোনার বাংলাদেশ আমি আপনার প্রকৃত অর্থে করতে পারছি না। একটাই কারণ, আমার দেশের মধ্যে আমরা জবাবদিহিতার অবস্থান তৈরি করতে পারছি না। জবাবদিহিতার অবস্থান তখনই তৈরি হবে এই চেয়ারে যারা বসবে তাদের জবান যখন ঠিক থাকবে। কি কথা বলেন? কথা বলেন। শত্রুর কাছেও মুসলমানের জবান ঠিক থাকতে হবে। কি কথা বলেন? হয়তো ওমরের ছোট্ট একটা ঘটনা বলবো নাকি মনোযোগ দিয়ে দেব? বলবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবানের কেমন দাম। আজকে আমার দেশে নেতার অভাব নাই। নেতা সারাদিনে সত্য কথা কয়টা বললো, বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যায় না। কি কথা বলেন? শুধু মিথ্যা কথা আর মিথ্যা কথা। কিন্তু নেতা ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইরানের শাহজাদা বন্দী হয়েছে, মুসলমানের বন্দী করে। অল্প সময় শেষ করছি, বিরক্ত হবেন না। ইরানের শাহজাদাকে বন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছে। তো ওমর ফয়সালা দিয়েছেন, মানুষের উপরে জুলুম করেছো, মানুষকে হত্যা করেছো, তোমার পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই, তোমার মৃত্যুদণ্ড আমি দিয়ে দিলাম, মৃত্যুর রায় ঘোষণা হয়ে গেছে, তোমার মৃত্যু কার্যকর হয়ে যাবে। মুসলমানের উপরে জুলুম করেছো, হত্যা করেছো, রক্তাক্ত করেছো। মুসলমান শুধু নয়, অন্য ধর্মের অনুসারীকে কেউ যদি অন্যায়ভাবে হত্যা করে, সে যেন গোটা দুনিয়ার মানুষকে হত্যা করলো। বলেন নাউযুবিল্লাহ। অবৈধভাবে নিজের হাতে কখনো আইন উঠে নেওয়া যাবে না। আইন আমার আপনার প্রতিষ্ঠা করতে হবে ঐক্যবদ্ধ হয়ে। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি, উখরিজাত লিন্নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য। তা'মুরুনা বিল মা'রুফ, যাতে করে তোমরা সৎ কাজের আদেশ দিতে পারো। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে পারো। অসৎ কাজে বাধা প্রদান করা মানে হলো খারাপ কাজের শাস্তিটাকে বাস্তবায়ন করা। কথা বলেন। কি কথা বলেন? খারাপ কাজ করলে সেখানে শাস্তি বাস্তবায়ন করতে হবে। এটাও করতে হবে ঐক্যবদ্ধভাবে, সম্মিলিতভাবে, একটা আইনের মাধ্যমে। কি কথা বলেন? নিজের হাতে এককভাবে আইন উঠে নেওয়ার কোনো সুযোগ নাই। হযরত ওমর বলছেন, তোমরা তো অত্যাচার করেছো, মানুষকে হত্যা করেছো, বেঁচে থাকার অধিকার নাই, মৃত্যুদণ্ড তোমার দিয়ে দেওয়া হলো, তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। তবে মৃত্যুর পূর্বে তোমাকে একটু জিজ্ঞাসা করতে চাই, সেটা হলো তোমাকে একটু সুযোগ দিতে চাই, তোমার কোনো শেষ ইচ্ছা আছে কিনা দেখি তো আমরা পালন করতে পারি কিনা, পূরণ করতে পারি কিনা।
যুবককে যখন বলা হয়েছে, ইরানি শাহজাদাকে যখন বলা হলো তোমার শেষ ইচ্ছার কথা বলো, ইরানি শাহজাদা কিছুক্ষণ চুপ, কোনো কথা বলেন। হঠাৎ করে বলছি আমি একটু পানি পান করতে চাই, আমি একটু পানি পান করতে চাই। যখন ইরানের শাহজাদা যখন বলল আমাকে একটু পানি দেওয়া হোক, হযরত ওমর বললেন ঠিক আছে পানি দেওয়া হোক। ওমর অর্ডার করলেন, এক পেয়ালা পানি নিয়ে আসা হলো। এক পেয়ালা যখন পানি নিয়ে এসে দেওয়া হয়েছে, ওই পানি যখন শাহজাদার সামনে দেওয়া হয়েছে, শাহজাদা পানিটা হাতে নিয়েছে, পানি পান করে না। হয়তো ওমর বলছে পানি পান করো। ওই শাহজাদা বলছে আমি পানি পান করতে ভয় করছি, কারণ যখন আমি যখন পানি পান করতে যাব, না জানে আমার ভয় হয় আমার ঘাড় যখন সোজা হবে, গর্দান যখন সোজা হয়ে যাবে, পানি পান করতে গেলে আমার গর্দান যখন সোজা হয়ে যাবে, তোমরা যদি আমার গর্দানের উপর তলোয়ার চালিয়ে দাও, এই ভয় আমার হয়। দেখবেন আপনি যখন গ্লাসে পানি পান করি, পানি যখন আপনি পান করে থাকি, এই পানি পান করার সময় গ্লাসে পানি পান করে মাথাটা উঁচু হয়ে থাকে। কি কথা বলেন? কথা বলেন। কেউ যখন আপনাকে চুমুক দেই, চুমুক দেওয়ার সময় কিন্তু আপনার মাথাটা নিচের দিকে নেমে আছে, ঘাড়টা সোজা হয়ে যায়, কি সোজা হয় না? ওই ইরানি শাহজাদা বলছে আমি যখন পেয়ালাতে পানি চুমুক দিতে যাব, আমার ঘাড় যখন সোজা হয়ে যাবে, না জানি তোমরা আমার কাঁধের ওপরে ঘাড়ের ওপরে তলোয়ার চালিয়ে দিয়ে আমাকে হত্যা করতে পারো। এই কথা বলার পরে হযরত ওমর অভয় বাণী দিয়ে বলছে তুমি চিন্তা করো না, তোমার পানি পান শেষ না হওয়া পর্যন্ত কেউ তোমাকে মারবে না, কেউ তোমাকে হত্যা করবে না। ওই ইরানের শাহজাদা যখন বলতেছে সত্যি করে বলো, এই পানি পান না করা পর্যন্ত আমাকে হত্যা করা হবে না, এটার গ্যারান্টি যদি আমাকে দেওয়া হয় তবে আমি পানি পান করার সিদ্ধান্ত নেব। আমাকে গ্যারান্টি দাও, এই পানি পান না করা পর্যন্ত আমাকে মারবে না। হযরত ওমর বলছেন যাও, আমি তোমাকে নিশ্চয়তা দিয়ে দিলাম, যতক্ষণ না পর্যন্ত তোমার পানি পান না করা হয়, এই পানি পান করার পরই তোমাকে মারা হবে, তুমি নির্বিঘ্নে পানি পান করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইরানি শাহজাদা পানি আর পান না করে ওই পানির পেয়ালার পানি জমিনে ফেলে দিয়েছে। যখন মাটিতে ফেলে দিয়েছি, মাটির ধর্ম হলো পানি পাইলে চুষে নেয়। কি কথা বলেন? কি কথা বলেন? যখন পানিটা ফেলে দিয়েছে, পানি ফেলে দিয়ে একটু হাসি দিয়ে, ঠাট্টার হাসি দিয়ে ওই শাহজাদা বলছে ওমর তুমি তো বলেছিলে এই পানি পান না করা পর্যন্ত আমাকে হত্যা করবে না, এই পানি তো আমি পান করতে পারি না, এই পানি তো আমার পক্ষে আর পান করাও সম্ভব না, মাটিতে পড়ে গেছে, মাটি এটাকে শুষে নিয়েছি, এই পানি তো আমি পান করতে পারবো না। তাহলে তুমি কেমন করে মারো দেখি, তোমার মুখের দামটা কেমন? কৌশল করার কারণে হযরত ওমর রেগে গিয়েছেন। ওমরের রাগ আছে না নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাগী মানুষ ছিলেন, শুধু রাগী ছিলেন না, তিনি আবার দয়ালু ছিলেন। কিন্তু যখনই দেখেছেন নিয়মের হেরফের হয়েছে, নিয়মের ব্যত্যয় ঘটলে তিনি রেগে গিয়েছেন। কি কথা বলেন? কি কথা বলেন? তার দয়াও ছিল, দয়ার আলোচনাগুলো কম করা হয়, আবার দয়ার আলোচনা সবাই কম বেশি জানেন। রাতের বেলা জনপদে ঘুরে ঘুরে জনপদে জনগণের খবর নিয়েছেন। দয়া যদি অন্তরে না থাকতো, ঘুমটাকে বাদ দিয়ে কি জনপদে ঘুরতেন নাকি? দয়া তার ছিল। কিন্তু যখনই ওয়াসাদহুম ফি আমরিল্লাহি ওমর, আল্লাহর হুকুমের ক্ষেত্রে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন কঠোর। হযরত ওমরের সামনে যখন ওই শাহজাদা কৌশল করে ফেলে, হযরত ওমর একটু রেগে গিয়েছেন, ক্ষেপে গিয়েছেন, ভিতরে ক্ষোভ এসেছে। তিনি মনে করছেন এখনই একে হত্যা করে ফেলি, কিন্তু ক্ষোভ দিয়ে কখনো তো বিচার ফায়সালা করা যাবে না। আবেগ এবং ক্ষোভ দুইটাই বড় মারাত্মক জিনিস। এই চেয়ারে বসার পরে আবেগ দিয়ে অন্যায় কাজ করে ফেলে, নিজের মানুষকে সুবিধা দেয়, পছন্দের মানুষের ক্ষেত্রে কাজে লাগায় আবেগকে। কি কথা বলেন? আর ক্ষোভকে কাজে লাগায় শত্রুর ব্যাপারে। এই জন্য আমাকে আপনাকে আবেগ আর ক্ষোভকে নিয়ন্ত্রণ করতে হবে। এর জন্য ভয় করতে হবে কাকে? সবাইকে বলতে ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজেই বুঝতে পারলেন না, আমি তো রাগ করে সিদ্ধান্ত নিতে পারি না, আমি তো মুসলমানদের খলিফা, মুসলমানদের প্রতিনিধিত্ব আমি করি, সমস্ত মুসলমানদের লিডার আমি যেহেতু বলেছিলাম পানি পান না করা পর্যন্ত তোমাকে হত্যা করা হবে না, এখন আমি যদি একে হত্যা করে ফেলি এই কথাটা তো সরিয়ে দেওয়া হবে। কারণ মুসলমানরা দেখবেন আলেম ওলামা একটা কথা বলেছেন একটা দৃষ্টিভঙ্গিতে, ওই দৃষ্টিভঙ্গিকে ভুল প্রমাণের জন্য আজও পৃথিবীতে ষড়যন্ত্র আছে না নাই? আছে না নাই? হযরত ওমর চিন্তা করলেন
আমি যদি একে হত্যা করি, একে যদি না ছেড়ে দেই, ও যে কৌশল করেছে মানুষ এটা দেখবে না, আমার বিরোধিতা করবে। আবার আমি তো জবান দিয়েছি পানি পান না করা পর্যন্ত হত্যা করা হবে না, আমার তো জবানের দাম আছে। কাজেই ওই যুবক যখন এইভাবে একটু হাসি দিয়ে বলেছে, হয়তো ওমর বলছেন তুমি হেসো না, হেসো না, তুমি মনে করেছো তুমি আমার শত্রু বলে তোমাকে আমি হত্যা করব না, না, আমার জবানের দাম আছে। যেহেতু তোমাকে আমি কথা দিয়েছিলাম পানি পান না করা পর্যন্ত তোমাকে হত্যা করা হবে না, ওই পানি পান করার যেহেতু আর সুযোগ নাই, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, তুমি চলে যাও। আল্লাহু আকবার। শত্রু হলো জবানের দাম দিতে হবে। কি কথা বলেন, কি কথা বলেন? জবানের দাম দিতে হবে। ওই ইরানি শাহজাদা তখনও বিশ্বাস করে নাই, তখনও কিন্তু বিশ্বাস করে নাই যা সত্যিই কি আমাকে ছেড়ে দেওয়া হলো নাকি। হয়তো ওমর বলছেন যাও, চলে যাও। বারবার পিছনের দিকে তাকায়, চেহারার মধ্যে ভয়। হয়তো ওমর বলছেন, কয়েকজনকে অর্ডার দিয়ে বলছেন, যতক্ষণ না পর্যন্ত আমাদের সীমানা অতিক্রম করে ওদের সীমানায় প্রবেশ করে ততক্ষণ পর্যন্ত তোমরা নিরাপত্তা দিয়ে তাকে পৌঁছায় দাও। আল্লাহু আকবার। এই কথা যখন বলা হয়েছে, ওই যুবক তার নিজের ভুলটা বুঝতে পেরেছে। নিজের ভুল বুঝতে পেরে পিছনের দিকে এসে হযরত ওমরকে বলছেন, আমি আমার ভুল বুঝতে পেরেছি, তোমার জবানের দাম আছে, একমাত্র তোমরা আল্লাহকে ভয় করো, যার কারণে তোমাদের জবানের ভয় আছে। আমিও সে আল্লাহকে ভয় করতে চাই, আমাকে পড়ায়া দাও। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে রমজান মাসে আমি আপনি আপনার জবানের হেফাজত করার চেষ্টা করব। কি কথা বলেন? বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। রব্বুল আলামিন আমাদের সুযোগ দান করুন, বলেন আমিন, বলেন আমিন। কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি নফল নামাজ পড়ব, বেশি বেশি জিকির করব, গুনাহ বর্জনের টার্গেট নিয়ে চলব, আল্লাহর কাছে সর্বদা ইস্তেগফার পাঠ করব। রব্বুল আলামিন এই 5টা কাজের দ্বারা তার সন্তুষ্টি অর্জন করার তৌফিক আমাদেরকে দান করুন, বলেন আমিন। আজকের মাহফিলে আমরা আলোচনা শুনলাম, আমার আপনার 1 নাম্বার পরিচয়, আমি আপনি কার গোলাম? সবাইকে বলতে হবে কার গোলাম? আল্লাহর গোলাম। এরপর আমার আপনার পরিচয় হলো আমি আপনি একজনের খলিফা। তিনি কে? তিনি কে? আল্লাহর খলিফা হিসাবে আল্লাহর জমিন আমাকে আপনাকে কাজ করতে হবে। আল্লাহ বললেন তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করো। সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা প্রদান করা, এটাই হলো মুমিনের দায়িত্ব, খলিফা হিসেবে দায়িত্ব। রব্বুল আলামিন আমাদেরকে সৎ কাজের আদেশের কর্মী, অসৎ কাজে বাধা প্রদানকারী ইমানদার হিসেবে কবুল করুন, বলেন আমিন। আমি আপনি যদি সৎ কাজে আদেশ দিতে চাই, অসৎ কাজে বাধা প্রদান করতে চাই, তাহলে আমাকে আপনাকে আরেকটা অর্ডার পালন করতে হবে, যে অর্ডারটা আল্লাহ দিয়ে বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান। 1 নম্বর আল্লাহ বলেন, ও আমার বান্দারা, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আমি তোমাদেরকে অর্ডার দিচ্ছি তোমরা আদালত কায়েম করো। আল্লাহ আমাকে আপনাকে অর্ডার দিয়ে বলছেন তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও। আমার আপনার উপর আল্লাহ অর্ডার দিয়েছেন তোমরা ভালো কাজের আদেশ দাও। আর সরাসরি আল্লাহ আমাকে আপনাকে বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, তোমরা আদালত কায়েম করো। যখন সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, তখন আমার আপনার পক্ষে অন্যায়ের প্রতিবাদ করা সহজ হবে, সৎ কাজ প্রতিষ্ঠা করা সহজ হবে। রব্বুল আলামিন আমাদেরকে আমার এই সোনার বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা যেন আল্লাহকে ভয় করে এই দেশের যোগ্য তাদেরকে আমি আপনি যাতে নির্ধারণ করতে পারি, যারা জবানের হেফাজত করে, জবানের দাম দেয়। যারা জবানের দাম দেবে তারাই কেবল মুসলমানের কাছ থেকে সাপোর্ট পাবে, সমর্থন পাবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। যারা মিথ্যা কথা বলবে, জবানের হেফাজত করবে না, যারা নামাজ পড়বে না, মানুষের অর্থ আত্মসাৎ করবে, মুসলমান কখনো তাদের পিছনে যেতে পারে? রব্বুল আলামিন আমাদেরকে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য ভালো মানুষের সঙ্গে সঙ্গ তৈরি করার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ বলছেন আমার বান্দারা কুনু মাআস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো। আমরা যেন এই বাংলার জমিনে সত্যবাদীদের সঙ্গে থেকে সত্য প্রতিষ্ঠা করতে পারি, ন্যায় এবং ইনসাফপূর্ণ রাষ্ট্র যেন আমরা গঠন করতে পারি। রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।